नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসের কি রাশিফল হতে চলেছে, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জুলাই মাসে যে রাশিফল হবে সেই রাশিফলই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। সেই রাশিফল না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যা রাশিফল হবে সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। যদি কারোর জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ থাকে তাহলে আমি আজকের যে রাশিফল বলবো জুলাই মাসের রাশিফল, সেই রাশিফল কিন্তু 100-এ 100 মিলবে। আর যদি কারোর জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ থাকে তাহলে সেই রাশিফল কিছুটা কম মিলবে। এতে কারোর কিন্তু কোনো দোষ নেই, কারণ আপনারা যে ভাগ্য নিয়ে জন্মেছেন সেই ভাগ্যের আরসি তা হলো আপনাদের জন্মকুণ্ডলী। আপনারা বর্তমানে যে জীবন অতিবাহিত করছেন তা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতেই রয়েছে। সুতরাং জন্মকুণ্ডলীর সঙ্গে আপনাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আর আজকে যা বলবো সেটা হচ্ছে গোচর ফল অর্থাৎ রাশিফল। তাহলে চলুন আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে, গ্রহের গোচর কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহটি যখন অন্য রাশিতে বা অন্যভাবে চলে যাবে তখন সেই গ্রহের অবস্থান কোথায় থাকবে। তো কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নভাবে বা রাশিভাবে অবস্থান করছে কেতু, ষষ্ঠে অবস্থান করছে শনি, শনি কুম্ভ রাশিতে তার নিজের ঘরেই অবস্থান করছে, সপ্তমে অবস্থান করছে রাহু, অষ্টমে মঙ্গল, নবমে বৃহস্পতি, দশমে শুক্র এবং রবি, আর একাদশভাবে অবস্থান করছে বুধ। 7ই জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে। 13ই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে আসবে। 16ই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে। 19শে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথমে আলোচনা করব। কন্যা রাশির অধিপতি বুধ অবস্থান করছে একাদশভাবে কর্কট রাশিতে। বুধ 19শে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে অবস্থান করছে ছায়া গ্রহ কেতু। 19শে জুলাই পর্যন্ত স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে 19শে জুলাই পর্যন্ত বিশেষ চিন্তার কোনো কারণ নেই। 19শে জুলাইয়ের পর শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। বুধ চামড়ার সমস্যা অর্থাৎ স্কিনের সমস্যা নিয়ে আসতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম করে দিতে পারে, ইনফেকশান হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু খাবার খেলেন সেখান থেকে কোনো ইনফেকশান হলো, এমন কিছু খাবার খেলেন সেখান থেকে লিভারে কোনো সমস্যা এলো, ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম আসলো, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলো, ইনফেকশান তৈরি হতে পারে, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে বিদ্যাভাবটা কেমন থাকছে। যারা শিক্ষার্থী রয়েছে পড়াশোনা করছেন তাদের পড়াশোনাটা কেমন হবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা। চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করছে নবমভাবে, খুব ভালো। পঞ্চমপতি শনি অবস্থান করছে ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে। শনি বিপরীত রাজযোগ তৈরি করছে। পড়াশোনা কিন্তু জুলাই মাসে বেশ ভালো হবে। কারোর যদি প্রশ্ন থাকে যে বাড়ির বাইরে গিয়ে কি পড়াশোনা করতে পারবো জুলাই মাসে, তাহলে আমি বলবো গোচর ফল যা দেখাচ্ছে বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন। যদি কারোর ইচ্ছে থাকে যে বিদেশে গিয়ে পড়াশোনা করার, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। অনেকে পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারছিলেন না, হয়তো এতদিন কোথাও বাধা এসেছিল, সেই বাধা কিন্তু জুলাই মাসে কেটে যাবে। আপনাদের ইচ্ছে মতো জায়গায় পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারবেন। দ্বাদশভাবে শনির দৃষ্টি রয়েছে, বাইরে থেকে পড়াশোনা 100% আপনারা করতে পারবেন। বুধ এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে। পরবর্তী সময় শুক্রের দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে থাকবে।
পড়াশোনা জুলাই মাসে ভালো হচ্ছে, কারণ 3টি শুভগ্রহের দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসের প্রেম ভাগ্য কেমন থাকছে। যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা, তাদের ভাগ্যভাবটা কেমন থাকছে, অর্থাৎ প্রেম ভাগ্যটা কেমন থাকছে। পঞ্চমপতি শনি অবস্থান করছে ষষ্ঠভাবে, প্রেম ভালোবাসা ঠিকই থাকবে। বুধ একাদশভাবে অবস্থান করছে, বুধের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে। জুলাই মাসে প্রেমের ক্ষেত্রে একে অপরের প্রতি ফিলিংস ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকবে, রোম্যান্স ভালো থাকবে, একে অপরের সঙ্গে কানেক্টিভিটিও কিন্তু ভালো থাকবে। বুধ আর শনির ষষ্ঠক দোষ তৈরি হচ্ছে। 19শে জুলাই পর্যন্ত খুব সামান্য অসুবিধে আসতে পারে। 19শে জুলাইয়ের পর প্রেম ভাগ্য কিন্তু খুব ভালো রয়েছে, 90% ভালো রয়েছে। যাদের এতদিন প্রেমের ক্ষেত্রে বাধা এসেছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু 19শে জুলাইয়ের পর কেটে যাবে। পুরনো প্রেম আবার কিন্তু ফিরে আসতে পারে, সেই যোগ কিন্তু তৈরি হচ্ছে, গোচর তাই বলছে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে জুলাই মাসে। সপ্তমভাবে অবস্থান করছে রাহু। রাহুর সপ্তমভাবে অবস্থান এটা কিন্তু মোটেও শুভ নয়। বিবাহিত জীবনের জন্য কিন্তু সমস্যা বাড়াবে এই রাহুর অবস্থান। আপ অ্যান্ড ডাউনস চলতেই থাকবে বিবাহিত জীবনে। দাম্পত্য জীবনে কোথাও একটু যেন অশান্তির ইঙ্গিত রয়েছে। রাহু এক একটি রাশিতে বেশ অনেক বছর ধরেই অবস্থান করে, মোটামুটি 1.5 বছর এক একটি রাশিতে রাহু অবস্থান করে। চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতির নবমে অবস্থান রয়েছে। আপনার পার্টনারের ভাগ্যে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে এই বৃহস্পতি। আপনার পার্টনার যদি কোথাও কর্ম করে থাকেন, কোনো বেসরকারি জব করে থাকেন, সেই জবে কিন্তু কর্মোন্নতি হবে, পদোন্নতি হবে, ট্রান্সফারও কিন্তু হতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে আপনার পার্টনারের। আপনার পার্টনার জুলাই মাসে একটু কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, এতে কিন্তু ভালো হবে। কারণ যেহেতু রাহুর অবস্থান সপ্তমভাবে রয়েছে, বিবাহিত জীবনে কোথাও না কোথাও একটু অশান্তি সমস্যা তৈরি করাবে। তো কাজেই আপনার পার্টনার যদি কর্ম করে থাকে, কোথাও যদি জব করে থাকে, তো ভালোই, অশান্তি কম হবে, দূরত্ব থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ততই তো অশান্তি কম হবে। যতই কাছাকাছি থাকবেন ততই কিন্তু সমস্যা বাড়বে। অতএব জুলাই মাসে কিন্তু বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে, কারণ সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে। 30% ডিস্টার্ব কিন্তু থাকবে জুলাই মাসে বিবাহিত জীবনে। এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে। নবম স্থান, এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য। নবমপতি শুক্র অবস্থান করছে দশমভাবে। শুক্র 7 জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। নবমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। ভাগ্য অবশ্যই কিন্তু ভালো আছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন যারা ভাগ্যের সাপোর্ট পাননি, যে কোনো কাজে বাধা এসেছিল, যে কোনো কাজ করতে যাচ্ছিলেন, শেষ মুহূর্তে গিয়ে কাজ আটকে যাচ্ছিল, তারা কিন্তু জুলাই মাসে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। বৃহস্পতি রাশিকে দেখছে, পঞ্চম ভাবকেও দেখছে। যারা এতদিন ফ্যামিলি প্ল্যানিং করতে পারছিলেন না, কনসিভ করতে পারছিলেন না, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন, কোথাও না কোথাও একটা বাধা এসেছিল, শারীরিক সমস্যা এসেছিল, সন্তানের প্ল্যানিং করতে পারছিলেন না, তারা কিন্তু জুলাই মাসে প্ল্যানিং করতে পারবেন, সন্তানের প্ল্যানিং করতে পারবেন, কনসিভ করতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। এবারে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন, আপনারা কনসিভ করতে পারবেন কিনা, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা জুলাই মাসে। কারণ একটা দশা অন্তর্দশার ব্যাপার রয়েছে, দশা যদি আপনাদের পারমিট করে যায় তাহলে কিন্তু আপনারা 100% কনসিভ করতে পারবেন। গোচর ফল তো ভালো দেখাচ্ছে, আপনি জুলাই মাসে কনসিভ করতে পারবেন মা বোনেরা, কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান যদি খারাপ থাকে, বৃহস্পতি যদি খারাপ থাকে, রবি যদি খারাপ থাকে, তাহলে কিন্তু কনসিভ করতে কোথাও না কোথাও একটা ডিস্টার্ব আসবে। এই জুলাই মাসে কোথাও ইনভেস্ট করতে পারেন। আপনারা ভাবছেন যে একটা বেশি পরিমাণ টাকা, হিউজ পরিমাণ টাকা কোথাও ইনভেস্ট করবেন, বুঝে উঠতে পারছেন না ইনভেস্ট করলে টাকাটা নষ্ট হবে না তো, লাভ হবে তো। আপনারা জুলাই মাসে নিশ্চিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে
ইনভেস্ট করবেন, কোনো অসুবিধে নেই। জুলাই মাসে ভ্রমণ হতে পারে, ভ্রমণের সুযোগ কিন্তু আসতে পারে। জুলাই মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কাজকর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিনতে পারেন এই জুলাই মাসে। বাড়ির কাজকর্ম যারা করাতে চাইছেন, বাড়ি যারা রিনোভেশন করাতে চাইছেন তারাও কিন্তু এই রিনোভেশনের কাজে হাত দিতে পারেন। নতুন বাড়ি কিনতে চাইছেন যারা কিনতে পারেন, বাড়ি তৈরি করতে চাইছেন করতে পারেন, কোনো অসুবিধে নেই। জুলাই মাসে সম্পূর্ণ ভাগ্যের সাপোর্ট পাবেন। 7 জুলাইয়ের পর ভাগ্য কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে। নবমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে এই জুলাই মাসে। এতদিন যাদের কোনো ইচ্ছে পূরণ হয়নি, মনস্কামনা পূরণ হয়নি, জুলাই মাসে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের বিশেষ কোনো ইচ্ছে পূরণ হতে পারে। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের কেরিয়ার ভাগ্য কেমন রয়েছে, অর্থাৎ কর্মভাগ্যটা কেমন রয়েছে, কর্মস্থান কেমন হবে। দশমপতি বুধ একাদশে অবস্থান করছে। 19 জুলাই বুধ দ্বাদশভাবে চলে যাচ্ছে। 19 জুলাইয়ের আগে পর্যন্ত কাজকর্মে কিন্তু একটু চাপ থাকবে, কর্মক্ষেত্রে ইগো নিয়ে আসবে। রবি এবং শুক্রের একত্র অবস্থান এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, সমস্যা তৈরি করবে। দ্বাদশপতির দশমভাবে অবস্থান, কর্মের জায়গাতে আপনি কিছুতেই সন্তুষ্ট হতে পারবেন না। আপনার কর্ম নিয়ে নিজেকে আপনি সন্তুষ্ট করাতে পারবেন না এবং আপনার বস আপনার উপরে অসন্তুষ্ট হতে পারে। কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে কর্ম নিয়ে। মনের মধ্যে কর্ম পরিবর্তন করার ইচ্ছে আসবে, ইচ্ছে জাগবে। যেখানে কর্ম করছেন সেই কর্ম থেকে অব্যাহতি নেওয়ার একটা প্রবণতা বা ইচ্ছা বা মানসিকতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীর সাথে কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে, এই রকম ফিলিংস আসবে। 19 জুলাইয়ের পর প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, চেয়ার চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। কর্ম নিয়ে বাড়ির বাইরে যেতে হতে পারে, বাড়ির থেকে দূর প্রান্তে কোথাও যেতে হতে পারে। কর্মের জন্য বিদেশে যেতে হতে পারে, বিদেশে সেটেল হতে পারেন জুলাই মাসে। কেরিয়ার ভাগ্য বা কর্মভাগ্য 80% কিন্তু ভালো রয়েছে। এরপর আসবো যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন যাবে জুলাই মাসে। রাহুর সপ্তমভাবে অবস্থান ব্যবসাতে গ্রোথ নিয়ে আসবে, আনএক্সপেক্টেড গ্রোথ নিয়ে আসবে। আপনি ব্যবসা নিয়ে খুব অ্যাক্টিভ থাকবেন। তবে দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, আপনার কথার মধ্যে মধুরতা রাখতে হবে, নচেত আপনার গ্রাহক আপনাকে ছেড়ে চলে যেতে পারে। আপনি এমন কিছু কথা বলছেন, এমন কিছু ডিল করছেন যেখানে আপনার কথা আপনার গ্রাহককে খুব কষ্ট দিচ্ছে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। মঙ্গলের দৃষ্টির কারণে আপনার চরিত্রের মধ্যে, আপনার স্বভাবের মধ্যে একটা উগ্রতা ভাব আসবে, আপনার কথার মধ্যে একটা কর্কশ উগ্রতা ভাব আসবে, এটা যেন না আসে। 19 জুলাইয়ের আগে ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন 19 জুলাইয়ের আগে করবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু 19 জুলাইয়ের আগে পার্টনারশিপ ব্যবসা করবেন। তবে পার্টনারশিপ ব্যবসা করলে আপনার পার্টনারের সাথে আপনি একটু দূরত্ব রেখে চলবেন। তার কারণ আপনার পার্টনারকে আপনি অন্ধবিশ্বাস একদম করবেন না, তাহলেই কিন্তু সমস্যা আসবে। জুলাই মাসে কোন কোন ব্যবসা ভালো হচ্ছে? জুলাই মাসে বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ব্যবসায় কিন্তু ভালো হচ্ছে। যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, ইট বালি সিমেন্টের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস বেশ ভালো। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, খাদ্যদ্রব্যের প্রোডাক্টের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস ভালো হচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গান অঙ্কন অভিনয়, বুটিক, বিউটি পার্লার, স্পা, সেলুন, মেডিকেল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ওষুধের ব্যবসা করেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাস বেশ ভালো হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি, বর্তমানে শনির অবস্থান রয়েছে ষষ্ঠভাবে, কুম্ভ রাশির ঘরেই শনির অবস্থান।
29শে জুন 2024 এই দিন শনি মার্গী থেকে বক্রী হচ্ছে। শনি তার নিজের ঘরে 135 দিন বক্রী থাকবে, অর্থাৎ 9 নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। শনি অশুভ গ্রহ, যখনই কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যাচ্ছে তখনই সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। শনি 135 দিন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে। কি কি শুভ পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এই নিয়ে ভিডিও অলরেডি সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে রয়েছে। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি, তাছাড়া এন্ড স্ক্রিনেও এই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।